বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনি কি মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন নাকি ইটিএফ এ? আজ আমি আপনাদেরকে এমন একটা ট্রুথ বলবো যেটা জানার পর আপনি বলবেন, ভাই এটা কেন কেউ আমাকে আগে বলল না? কারণ দেখুন, ইটিএফ আর মিউচুয়াল ফান্ড দুটোই ভালো, কিন্তু একটার মধ্যে লুকানো রয়েছে আপনার অ্যাডভান্টেজ, ওকে? আরেকটার মধ্যে লুকানো রয়েছে আপনার কস্ট, ওকে? শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই। নিজের রিসার্চ আর রিস্ক বুঝে ইনভেস্টমেন্ট করবেন। আর আপনি যদি ইনভেস্টমেন্ট আর স্টক মার্কেট নিয়ে সহজ ভাষা শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি। ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড। তো সবার প্রথমে আমরা এখানে লিখে নিই ইটিএফ অ্যান্ড মিউচুয়াল ফান্ড, ওকে? তো দুটোর মধ্যে কম্প্যারিজন হবে কি আছে, চলুন শুরু করা যাক। তো প্রথমে একটা সিম্পল আমি আপনাদেরকে বলছি, মিউচুয়াল ফান্ড। সবার প্রথমে মিউচুয়াল ফান্ড নিয়ে বলবো। মিউচুয়াল ফান্ড যখন আপনি বাই করছেন, তখন আপনার টাকা আপনি কি করছেন, ফান্ড ম্যানেজারকে দিচ্ছেন। সে আপনার টাকাটাকে ম্যানেজ করছে, ওকে? এবং সেই আপনার টাকাটাকে বিভিন্ন কোম্পানিতে স্টকে সেখানে পয়সাটাকে ইনভেস্টমেন্ট করছে। মানে এখানে আপনার কোনো হেডেক নেই। আপনি টাকাটা দিয়ে দিলেন, ওকে? আপনি টাকাটা দিয়ে দিলেন ফান্ড ম্যানেজারকে, ওকে? ফান্ড ম্যানেজারকে আপনি দিয়ে দিলেন, তো ফান্ড ম্যানেজার এটাকে পুরো কন্ট্রোল করবে, পুরো টাকাটা কন্ট্রোল করবে ফান্ড ম্যানেজার, এবং আপনার কোনো এখানে হেডেক নেই। আর ইটিএফ এ কি হবে, ইটিএফও কিন্তু সেম, এটাও একটা ফান্ড বলতে পারেন, এটাও আপনি একটা ফান্ড বলতে পারেন। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ওকে? তো মিউচুয়াল ফান্ডে আপনাকে যেটা বললাম, ফান্ড ম্যানেজার কন্ট্রোল করবে। আর ইটিএফ এ কি হবে, আপনাকে নিজে এটা টাকাটাকে ম্যানেজ করতে হবে। মানে আপনি নিজে বাই এবং সেল করতে পারবেন, কারণ আপনি জানেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ এক্সচেঞ্জে ট্রেড হয়, মানে এটা একটা ট্রেডেবল ফান্ড। এটা নর্মাল স্টকের মতো আপনি বাই বা সেল করতে পারেন, এবং এখানে আপনি লাইভ চার্টও দেখতে পারেন। যেমন ধরুন, এখানে আমি যে চার্টটা এখানে ওপেন করে রেখেছি সেটা হচ্ছে নিফটি বিজের চার্ট। নিফটি বিজের চার্ট, এখানে আপনি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি বাই বা সেল আপনার অ্যাকর্ডিং, আপনার প্রাইস অ্যাকশন, যে সেট আপ আপনি ইউজ করেন, যে স্ট্র্যাটেজি আপনি ইউজ করেন, তার উপর ভিত্তি করে আপনি এখানে বাই বা সেল করতে পারেন। এবার দেখুন, ইটিএফ আর মিউচুয়াল ফান্ড দুটোর মধ্যেই টাকা যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, তখন কিন্তু টাকা মাল্টিপল কোম্পানির মধ্যে ইনভেস্ট হয়ে যাচ্ছে। একটাতে করছে আপনার ফান্ড ম্যানেজার, এবং আরেকটাতে আপনি নিজে করছেন। মানে ইটিএফ যখন আপনি বাই করছেন, সেটা হচ্ছে একটা ইন্ডেক্স বাই করছেন, এবং ইন্ডেক্সের মধ্যে রয়েছে মাল্টিপল স্টক, বিভিন্ন কোম্পানির স্টক। যেমন ধরুন নিফটি বিজ, নিফটি বিজের মধ্যে নিফটির 50টা টপ কোম্পানি ওই ইন্ডেক্সের মধ্যে রয়েছে। তো আপনি যখন নিফটি বিজ বাই করবেন, তখন ওই 50টা কোম্পানির মধ্যে আপনার টাকাটা ইনভেস্ট হয়ে যাবে। এবার আমি আসবো আসল পার্থক্য দুটোর মধ্যে, ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের মধ্যে আসল পার্থক্য এবং আসল ডিফারেন্স এবং আসল ট্রুথ। তো আমি এখানে ইটিএফ লিখে দিচ্ছি, এবং এই পাশে লিখছি আমি মিউচুয়াল ফান্ড, ওকে? তো দেখুন, ইটিএফ যখন আপনি বাই করছেন, সবার প্রথমে মিউচুয়াল ফান্ডের কথা বলি আমি। মিউচুয়াল ফান্ড যখন বাই করছেন, তখন এর মধ্যে থাকে আপনার এক্সপেন্স রেশিও, ওকে? এক্সপেন্স রেশিও থাকে, এবং সেই এক্সপেন্স রেশিও আপনার 1% থেকে 2% বা তারও বেশি, মোর দেন, ওকে? এর বেশি থাকে, 1 থেকে 2% বা তারও বেশি থাকে। এবং সেখানে থাকে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট লোড। এই দুটো জিনিস থাকে, মানে আপনাকে বাই করতে গেলেও পয়সা লাগবে, সেল করতে গেলেও পয়সা লাগবে, এবং সেটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেশি। আরও কিছু হিডেন চার্জেস থাকে, ওকে? হিডেন চার্জেসও থাকে। তারপরে আপনার থাকে জিএসটি, এসটিটি, ঠিক আছে? এরকম ধরনের অনেক চার্জেস থাকে। তো এগুলো আপনাকে মিউচুয়াল ফান্ড যখন আপনি বাই বা সেল করবেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে। ইটিএফ এর ক্ষেত্রে কি হবে, ইটিএফ এ কিন্তু এক্সপেন্স রেশিও আছে,
ঠিক আছে, এক্সপেন্স রেশিও আছে কিন্তু সেটা আছে খুবই কম, যেমন ধরুন 0.05% থেকে 0.5%ও আছে, খুবই কম। এখানে আরেকটা জিনিস হচ্ছে মিউচুয়াল ফান্ডে যেমন এক্সিট লোড আছে, আমি যেটা বললাম, ঠিক আছে, এন্ট্রি এক্সিট লোড আছে। ইটিএফ এর ক্ষেত্রে এটা ইটিএফ এর ক্ষেত্রে নেই। ওকে, এটা নেই। এবং এরপরে যেটা আছে আপনার কমিশন, ব্রোকারেজ, যেমন ধরুন আপনি কোনো ডিসকাউন্ট ব্রোকারে আপনি কাজ করছেন, ওকে, ডেলিভারিতে যখন আপনি কোনো স্টক বাই করেন সেই ক্ষেত্রে কোনো কোনো ব্রোকার আপনাকে জিরো ব্রোকারেজ নেয়। ওকে, তো সেই রকম আপনি এখানে ব্রোকারেজও আপনার জিরো হয়ে যেতে পারে। এবার ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে, ওকে, এবার আপনি ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি 10 লাখ টাকা রাখলেন 20 বছরের জন্য। ওকে, এবার এখানে যদি আপনার এক্সপেন্স রেশিও, যেটা আমি আপনাদেরকে বললাম 1% থেকে 2% বা তারও বেশি, এখানে যদি এক্সপেন্স রেশিওর পার্থক্য থাকে, তাহলে আপনি যখন এটাকে সেল করতে যাবেন, এই মিউচুয়াল ফান্ডটাকে সেল করতে যাবেন, তখন আপনার লাখ টাকা, ঠিক আছে, মোর দেন 1 লাখ, লাখেরও বেশি আপনাকে এখানে চার্জ কেটে নেবে। এটাই হচ্ছে আপনার প্রথম শক। এবার মিউচুয়াল ফান্ডে আর কিছু কিছু প্রবলেম আছে, যেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো। মিউচুয়াল ফান্ড যখন আপনি কিনবেন, ওকে, মিউচুয়াল ফান্ড যখন আপনি কিনবেন, ফান্ড ম্যানেজার, তো আমি আপনাদের যেটা বললাম, ফান্ড ম্যানেজার কিনছে, আপনি টাকাটা দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এবং ফান্ড ম্যানেজার কি কিনছে, কি বিক্রি করছে, আপনি কিন্তু কিছুই জানেন না। ওকে, আপনি কি জানেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি জানি যে আমি টাকা দেওয়া হয়ে গেছে, এবার আমি খালি দেখবো রেজাল্ট। ওকে, আর ইটিএফ এর ক্ষেত্রে কি হয়, আপনি যখন ইটিএফ বাই করবেন সেখানে কি করবেন, আপনার এটা পুরো কন্ট্রোলে থাকবে। ওকে, কারণ আপনি নিজে বাই করছেন, আপনি নিজে সেল করছেন, সেখানে আপনি প্রাইস অ্যাকশন দেখছেন। ওকে, প্রাইস অ্যাকশন দেখছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখছেন, এগুলো আপনি তো দেখছেন, আপনি তো জানেন না যে কিভাবে বাই করতে হবে, কি করতে হবে। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছেন। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছেন, মানে এগুলো হচ্ছে সব টেকনিক্যাল টার্ম, আপনি জানেন যে কিভাবে এটা কাজ করতে লাগে, টেকনিক্যালি কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে। মানে ইটিএফ মানে হচ্ছে পুরোটা আপনার কন্ট্রোলে। আর মিউচুয়াল ফান্ড যখনই আপনি করবেন সেটা অন্যের হাতে চলে যাবে, অন্যের কন্ট্রোলে। তো এটাই হচ্ছে আপনার দ্বিতীয় শখ, মানে মিউচুয়াল ফান্ডে অন্যের হাতে কন্ট্রোল চলে গেলে তাহলে আপনি বুঝতেই পারছেন কোথায় বাই হচ্ছে, কোথায় সেল হচ্ছে। আর একটা জিনিস, আপনি যখন মিউচুয়াল ফান্ড বাই করবেন, ওকে, আপনি ধরুন এই যে 100 টাকায় এখন প্রাইস চলছে, ঠিক আছে, আপনি ধরুন ইটিএফ বাই করছেন, 100 টাকায় প্রাইস চলছে, এবার আপনি চাইছেন আমি এটা 95-এ বাই করব। ওকে, এবার প্রাইস কি হলো, 100 থেকে 95-এ চলে আসলো। আপনি কিন্তু যখন চার্ট দেখছেন 100 থেকে 95-এ আসলো, আপনার প্রাইস এক্সিকিউট হয়ে গেল 95 ইটিএফে। প্রাইস কি হলো, 95 থেকে ঘুরে গিয়ে আবার চলে গেল 100, এখান থেকে 102-তে চলে গেল। ওকে, এবার আপনি যেই কোম্পানিতে আপনি আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন, তো মিউচুয়াল ফান্ডে কি হবে, মিউচুয়াল ফান্ডও সেম এই কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করছে, এটা কি হবে, ক্লোজিং প্রাইসে। এই মিউচুয়াল ফান্ড সবসময় বাই হয় কখন জানেন, ক্লোজিং প্রাইস, একদম ক্লোজিং প্রাইস যেটা থাকবে সেই প্রাইস। এবার ধরুন 95-এ আপনি নিয়ে নিয়েছেন, তাহলে আপনার প্রফিট হলো কি, তাই না? আপনি 95-এ নিয়েছেন, তার মানে আপনি গেনার। আর মিউচুয়াল ফান্ডে কি হলো, ঘুরে গিয়ে প্রাইস যখন 3টে 3:30-টের সময় যখন মার্কেট ক্লোজ হয়, 3:30-টের সময়, তখন সেটা 102-তে চলে গেল। তখন কি হবে, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের 102-তে বাই হবে। বুঝতে পারলেন তো, এই একটা পার্থক্য। তো এটা হচ্ছে দ্বিতীয় শখ। এখন সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো, আমি আপনাদেরকে বলি, ইন্টারেস্টিং জিনিস সব থেকে, সেটা হলো বেশিরভাগ মিউচুয়াল ফান্ড লং টার্মে মার্কেটকে বিট করতে পারে না। ওকে, বেশিরভাগ মিউচুয়াল ফান্ড, মানে নিফটি যদি 12% দেয়, ওকে, অনেক ফান্ড, মিউচুয়াল ফান্ড কি করবে, 10% থেকে 11%ই দেবে, তার বেশি দেয় না। কেন কি, আপনাকে তো বললাম, প্রথমেই বললাম যে হাই ফিস, যেটা এক্সপেন্স রেশিও রয়েছে, ওকে, হাই ফিস যেগুলো রয়েছে, চার্জেস ফার্জেস সব মিলিয়ে বেশি তো নাকি। রং টাইমিং বললাম আমি আপনাদেরকে, বললাম যে ক্লোজিং প্রাইস ওটা হবে, আপনার নিজস্ব প্রাইসে হবে না, এটা ক্লোজিং প্রাইসই হবে। ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করছে মানে ওখানে
ক্লোজিং প্রাইসে ওরা বাই করে, ক্লোজিং প্রাইসে। আপনার মতো মানে লিমিট প্রাইসে বাই করে না, ক্লোজিং প্রাইসে কে করে, ওভার ট্রেডিং হয়, ঠিক আছে। তো ইটিএফ কিন্তু ইন্ডেক্স ফলো করে, কম চার্জ ইকুয়াল টু বেশি রিটার্ন আপনার পকেটে, এটাই হলো তৃতীয় শখ। তাহলে এবার প্রশ্ন হলো, মিউচুয়াল ফান্ড কি খারাপ? না ভাই, একদমই মিউচুয়াল ফান্ড খারাপ না। মিউচুয়াল ফান্ড ভালো যদি আপনি বিগিনার হন। ওকে, মিউচুয়াল ফান্ড এবার আমি আপনাদেরকে বলি, যদি আপনি মিউচুয়াল ফান্ড করেন তাহলে সেই ক্ষেত্রে ধরুন আপনি মিউচুয়াল ফান্ড করছেন, কোন সময় ভালো এটা? আপনি ধরুন বিগিনার, নতুন মার্কেটে কাজ করছেন, কিছুই জানেন না। ওকে, আপনি বিগিনার। তারপরে সেকেন্ড হচ্ছে আপনি চার্ট ট্রেডিং এর যেটা চার্ট, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, ওকে, এটা নিফটি উইজের চার্ট, প্রাইস, এগুলো ক্যান্ডেলস্টিক, এগুলো আপনি জানেন না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার এটা বেস্ট, মিউচুয়াল ফান্ড বেটার। সেকেন্ড হচ্ছে আপনি এসআইপি, যখন এসআইপি করেন, এসআইপি করে আপনি ধরুন ভুলে যাচ্ছেন, মানে আপনি চাইছেন যে আমি এসআইপি করব, মান্থলি একটা এসআইপি করব, আমি ভুলে যাব, তারপরে কি হলো আমি জানি না, তাহলে সেই ক্ষেত্রে কি মিউচুয়াল ফান্ড আপনার পক্ষে ভালো। এবার যদি আপনি ইটিএফ করেন, ইটিএফ কি, একটু যদি শিখতে চান, যদি আপনি একটু শিখে কাজ করতে চান, তাহলে ইটিএফ ভালো। একটা যেটা বললাম প্রথম থেকে আমি বললাম, কস্ট, যদি কস্ট বাঁচাতে চান তাহলে আপনি ইটিএফ ট্রেড করুন, কিংবা আপনি স্টকে কাজ করুন। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আপনি যদি শিখে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। বাই সেল, যেটা বললাম এর আগেও বলেছি আমি। ওকে, বাই সেল নিজের কন্ট্রোলে চলে আসবে, দুটোই আপনার কন্ট্রোলে চলে আসবে। তারপরে আপনি লং টার্ম, ওকে, ইটিএফে যখন কাজ করবেন, লং টার্ম এবং সুইং, ওকে, এবং পজিশনাল তো আপনি করতেই পারেন। ওকে, তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন যখন আপনি নিজে কাজ করতে শিখবেন, তখন আপনি এই জিনিসগুলো করতে পারেন। তো এগুলো সবই আপনার কন্ট্রোলে চলে আসবে, তখন আপনার অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, আপনি নিজে কাজ করতে পারবেন। তার মানে হলো, একটা খারাপ না, একটা হলো বেশি স্মার্ট। মানে মিউচুয়াল ফান্ড হচ্ছে খারাপ না, মিউচুয়াল ফান্ডও ভালো। এবং আপনি যদি ইটিএফে কাজ করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস পুরো চার্ট পার্ট দেখে একেবারে ভালো করে কাজ করতে পারেন, তাহলে সেটা কিন্তু একটু স্মার্ট হয়ে যাবে। তো আরেকবার বলে দিই, ওকে, বেস্ট রুল আরেকবার বলে দিই আপনাদেরকে। দেখুন, যদি আপনি বিজি হন, ওকে, বিজি হন, আপনি মার্কেট শিখতে চান না, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারেন। ওকে, এবং আরেকটা হলো, আপনি যদি স্মার্ট হন আর মার্কেট শিখতে চান তাহলে ইটিএফ ইজ বেটার। ওকে, দেখুন, আপনি চাইলে এই দুটোকেই মিক্স করতে পারেন। ওকে, দুটোকেই মিক্স করতে পারেন। যেমন আপনি কোর পোর্টফোলিওর জন্য মিউচুয়াল ফান্ড আপনি ইউজ করতে পারেন। ওকে, মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, এবং ট্রেডিং এক্সট্রা যদি প্যাসিভ ইনকাম আপনি চান, ঠিক আছে, এক্সট্রা প্যাসিভ ইনকামের জন্য আপনি ইটিএফে কাজ করতে পারেন। বোঝা গেল? বুঝতে পারলেন? এটাই হলো স্মার্ট তালিকা। তো বন্ধুরা, ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের ট্রুথ এটাই, ইটিএফ কোনো ম্যাজিক না, মিউচুয়াল ফান্ডও কোনো স্ক্যাম না। কিন্তু আপনি যদি কস্ট, কন্ট্রোল আর রিটার্ন এই তিনটে বুঝে যান, তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট। ভিডিওটা যদি হেল্পফুল লাগে, একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান। আর এমন সিম্পল ইনভেস্টমেন্ট গাইড পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, হ্যাপি ইনভেস্টমেন্ট।